নমস্কার, আমি ডক্টর সুদীপ্ত মিত্র, চোখের রোগ বিশেষজ্ঞ, MS অপথ্যালমোলজি ফেলো শাখা বিদ্যালয়। আমাকে আপনারা পাবেন কলকাতায় মণিপাল ঠাকুরিয়া হসপিটালে, সিম্পল আই হসপিটাল ও এই মেডিকেল সেন্টার সাদার্ন এভিনিউতে এবং আমার নিজস্ব চেম্বার প্রিন্স আনভার শাহ রোডের উপর। এছাড়াও হুগলি চুঁচুড়া শহরে RMI ফাউন্ডেশন মল্লিকা সিনহা চুঁচুড়ো হুগলিতেও আমার চেম্বার আছে। আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়ে কথা বলবো সেটি চোখ কি করে ভালো রাখা যায়। আজকে আমি আপনাদের চোখের বিষয়ে কিছু কথা বলতে চাই। চোখ একটি অমূল্য সম্পদ এবং এই সুন্দর পৃথিবীতে সবকিছু উপভোগ করতে গেলে আমাদের দুটি চোখ খুব জরুরি। চোখ ভালো রাখতে গেলে প্রথমত হচ্ছে চোখ পরিষ্কার রাখা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা সকলেই আমাদের মুখ ধুই, ঠিক সেইভাবে চোখটিকেও স্বচ্ছ জল দিয়ে ধোয়া দরকার। এবং বাইরে থেকে কাজ করে আসার পর আমাদের অনেক সময় দেখা যায় চোখের পাতার চুলের গোড়াতে ইনফেকশন হয় এবং এটা বিভিন্ন কারণে হতে পারে, মাথার খুশকির কারণে, দূষণজনিত কারণে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাচ্চাদের মধ্যে দেখা যায়, তাই আমাদের আরেকটু যত্ন নেওয়া দরকার। সেখানে আমরা একটু শুষ্ণ গরম জলে ধুলো ফেলে চোখের পাতার চুলের গোড়াগুলো যদি আস্তে করে একটু পরিষ্কার করে নিই সকালবেলায়, তাহলে এইটা থেকে আমাদের মুক্তি পেতে পারি আমরা। এবং আজকালকার দিনে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা মোবাইল ঘাঁটছে, বা আমাদের মধ্যে অনেকেই সারাদিনে অন্তত ৩-৪ ঘন্টা মোবাইল ব্যবহার করছি বা ল্যাপটপ ব্যবহার করছি। বাচ্চা বা বড় সবার ক্ষেত্রে এই ডিজিটাল ওয়ার্ক করলে কিন্তু চোখের কিছু কিছু সমস্যা দেখা যেতে পারে, তাই কিছু নিয়ম আমাদের মানা উচিত। প্রথমত, যখন বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলে থাকি 20 মিনিট হয়ে গেলে যেন তারা 20 ফিট দূরে নিজেদের মাথাটা সরিয়ে নিয়ে 20 ফিট দূরে তাকিয়ে 20 সেকেন্ডের জন্য চোখের পাতা বারবার রিপিট করে। এর ফলে কি হয় না, চোখের ভেতরে যে জলটি আছে, যেটা লুব্রিকেটিং বলি আমরা, সেইটা টিয়ার্সটা ছড়িয়ে পড়ে। চোখের অশ্রু যাকে আমরা বলি, তার কাজ হচ্ছে আমাদের চোখ পরিষ্কার রাখা, তার যাতে আমাদের দৃষ্টি স্বচ্ছ থাকে, ইনফেকশন না হতে দেওয়া, এবং আমাদের চোখের পাতা যে পড়ছে সেটার জন্য একটা লুব্রিকেশন হিসেবে কাজ করে। তাই বারবার চোখ পিটপিট না করলে, চোখের জল যদি শুকিয়ে যায় তাহলে চোখে টান ধরবে, চোখ লাল হবে, চোখ গড়গড় করবে এবং বিভিন্ন আরো সমস্যা দেখা দেবে। বড়দের ক্ষেত্রে যারা 20 মিনিট অন্তর এটা করতে পারবেন না, তাদের ক্ষেত্রে আমরা বলি যাতে মনিটরটা একটু উপরে রাখা থাকে, চোখের লেভেলে না রাখা থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর একটু উঠে 5 মিনিট দূরে ঘুরে আসা, একটু অন্যদিকে চোখ ফিরিয়ে নেওয়া, এগুলো করা। বারবার জল খাওয়া যাতে শরীর ডিহাইড্রেটেড না হয়, এবং শরীর যদি শুকিয়ে যায় তাহলে চোখের জল শুকিয়ে যায়। আমরা বাচ্চাদের শুধু পাওয়ার ধরার জন্য এটা করি না, অনেক বাচ্চা দুটি চোখের মধ্যে একটি চোখের পাওয়ার বেশি থাকে। 7 বছরের মধ্যে সেটা খেয়াল যদি আমরা ঠিক না রাখি এবং চশমা না পরাই, যদি অন্য কোনো উপায়ও না করতে পারি, তাহলে বড় বয়সে কিন্তু একটি চোখ এই দৃষ্টি একেবারেই নষ্ট হয়ে যায়। তেরা চোখ নিয়ে অনেক বাচ্চা আমাদের কাছে আসে, 2 বছরের পরে সাধারণত এগুলো হয়। এটাও ছোটবেলায় সম্পূর্ণভাবে ঠিক করা যায়, বড় বেলায় কিন্তু শুধুমাত্র সার্জারি ছাড়া উপায় থাকে না। এছাড়াও চোখ দিয়ে জল পড়া খুব ছোট বাচ্চারা আমরা দেখে থাকি, এবং এটা 18 মাস বয়সের মধ্যে মেসেজ করে ঠিক করতে হয়, নাহলে কিন্তু সার্জারি ছাড়া কোনো রাস্তা থাকে না। তাই আমরা সবসময় বলি যে বাচ্চাদের যাদের চশমা নেই তাদেরও 5 বছর বয়সের মধ্যে যেন আই চেক আপ করানো হয়, এবং যাদের চশমা আছে তারা যেন 6 মাস থেকে 1 বছরের অন্তর চেক আপ করে যেতে পারে, সেটা দেখা উচিত। এইটা আমরা বড়দের ক্ষেত্রেও বলি যে যাদের চশমা আছে বা দেখতে একটু অসুবিধে হচ্ছে, তারা ডাক্তার দেখিয়ে চশমা নিয়ে নিন, এবং চশমাটা বছরে 1 বার অন্তত গিয়ে চেক আপ করিয়ে নিন। অনেকেই চশমা পছন্দ করেন না বা কন্ট্যাক্ট লেন্স পরার ইচ্ছে প্রকাশ করেন। কন্ট্যাক্ট লেন্স নানা ধরনের হয়, কিন্তু যখনই আপনি কন্ট্যাক্ট লেন্স নেবেন, প্রথমবার একজন ডাক্তারকে দেখান, সঠিক পাওয়ারের কন্ট্যাক্ট লেন্স দিন। কেন 2 রকম পাওয়ার হয়, একটাকে আমরা বলি স্ফেরিক্যাল এবং অ্যাস্টিগম্যাটিক। এই অ্যাস্টিগম্যাটিক পাওয়ারটা আমাদের দৃষ্টি আরো বেশি স্বচ্ছ করতে সুবিধা করে, ছোট জিনিস দেখতে অনেক ক্লিয়ারলি দেখতে পায়। সেই জন্য অ্যাস্টিগম্যাটিক পাওয়ার কারেকশনটা একটা স্পেশাল লেন্স দিয়ে করা হয়।
তাই প্রথমবার ডাক্তারের কাছে যান, সঠিক পাওয়ার দিন, তারপরে আপনি কন্ট্যাক্ট লেন্স সেখান থেকে শিখতে পারেন। কালার কন্ট্যাক্ট লেন্স কোনো অসুবিধা নেই, শুধু দেখে নিতে হবে লেন্স আপনি কিভাবে ব্যবহার করছেন। চশমার মতো লেন্স খুলে শুতে যেতে হবে, লেন্স পরিষ্কার রাখতে হবে যাতে ইনফেকশন না হয়, কারণ একটা ঢাকনির মতো জিনিস আপনি চোখের করছেন, সুতরাং চোখ অক্সিজেন পাচ্ছে না। আপনার কোয়ালিটি অফ কন্ট্যাক্ট লেন্স ম্যাটার করে। অনেকে 7 দিনের ডিসপোজেবল লেন্স নেন, কেউ 1 মাসের ডিসপোজেবল নেন, কেউ বা দীর্ঘস্থায়ী 1 বছরের নেন। যেটাই নেন সেটাই আপনাকে দেখে নিতে হবে যেন ফিটিং ভালো হয়েছে, যেন কোনো রকম গড়বড় না করে, এবং দয়া করে ওভার ইউজ করবেন না। একবার কন্ট্যাক্ট লেন্স ইনফেকশন হলে চোখের নষ্ট হয়ে গেলে সেই বুনিয়াদ ঠিক করতে সহজে পারে না। আরো অনেকগুলো চোখের সমস্যা আমাদের হয় যখন আমরা শারীরিকভাবে কোনোভাবে দুর্বল হয়ে পড়ি, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস চোখের ভেতরে রেটিনাটাকে এফেক্ট করতে পারে। তার জন্য যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের আমরা বলি 6 মাস অন্তর রুটিনলি যেন একজন আই সার্জন বা আই স্পেশালিস্টকে দেখান তাদের রেটিনা, দরকার হলে চিকিৎসা করান, লেজার বা যা কিছু সম্ভব সেটা যেন সঠিকভাবে করেন, কোনো রকম ভাবে এটাকে যেন নেগলেক্ট না করেন। আমরা এখনো জানি যে চোখের অন্ধত্বের জন্য ছানি সব থেকে বড় রোগ। আমরা সবাই ছানি সম্বন্ধে জানি যে ছানির আর কোনো চিকিৎসা নেই অপারেশন ছাড়া। অনেকে ভয় পান, সেজন্য আমি বলতে চাই যে আজকালকার দিনে ছানি অপারেশন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট চোখ খুলে ড্রপে অপারেশন করিয়ে একেবারে সুস্থভাবে হেঁটে নিজের বাড়ি চলে যান। সামান্য কিছু ড্রপ দেওয়া হয়, ফেকো ইমালসিফিকেশন অপারেশনের মাধ্যমে কোনো রকম সেলাই ছাড়া যে ধরনের লেন্স আপনার পছন্দ, দূরের দূরের এবং কাছের, বা দূরের কাছের এবং ইন্টারমিডিয়েট, 3 রকম মাল্টিফোকাল লেন্স, যেরকম আপনার পছন্দ এরকম লেন্স দিয়ে অপারেশন করাতে পারেন, এবং পরবর্তীকালে বিনা চশমায় আপনি দেখতে পারেন। চশমা দরকার পড়ে না। অনেকে কন্ট্যাক্ট লেন্স চশমা কোনটাই পছন্দ করেন না, সেক্ষেত্রেও আজকালকার দিনে আমাদের সমাধান আছে, তাকে আমরা বলি লেজার অপারেশন, লাসিক ট্রিটমেন্ট অথবা ফেকিং আইওয়ের। লেজার দিয়ে আমরা চোখের সামনের ভাগটা কর্নিয়াকে এক ধরনের মুখ দিয়ে দিই যাতে তিনি বিনা চশমায় দেখতে পান। আর যাদের সেটা সম্ভব নয়, অনেক বেশি পাওয়ার আছে বা অন্য কোনো কারণ আছে যেখানে আমরা লেজার করতে পারবো না, সেক্ষেত্রে আমরা আলাদা একটা লেন্স, যেটা চশমায় বা কন্ট্যাক্ট লেন্স ইউজ করি, সেরকম একটা লেন্স চোখের মধ্যে ঢুকে রাখি, এবং অবশ্যই নানা রকম মাপজোক করে সেটি দেখে, সবার যেটা করা যাবে এরকম নয়, সেটা দেখে নেওয়া হয়। এটার মাধ্যমেও কিন্তু অনেক পাওয়ার যে মানুষটি ব্যবহার করছেন এবং তার মন খারাপ যে তিনি অন্যদের মতো বিনা চশমায় দেখতে পাচ্ছেন না, তাকেও আমরা কিন্তু বিনা চশমায় দেখার সুবিধে করে দিতে পারি। আজকালকার দিনে চোখের রোগ নিয়ে জানা আমাদের কর্তব্য, এবং নানা রকম সমাধান যেহেতু বেরিয়ে গেছে, তাই কোনো চোখের রোগীর হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমরা যদি একটু নিজে সচেতন থাকি এবং চোখের ডাক্তারের সাহায্য নিই যখনই আমাদের সামান্য কিছু হচ্ছে, আমার মনে হয় আমরা এই অমূল্য সম্পদটিকে সুন্দরভাবে আমাদের কাছে রাখতে পারবো। এবং আমরা যদি মরণোত্তর চক্ষু দান, যেটা নিয়ে আমরা বারবার বলি, সেটা যদি করতে পারি, যদি আমাদের আশপাশের মানুষদের বলে দিতে পারি যে আমার চোখটি ঠিক আছে, তাই আমি চোখের মাধ্যমে বেঁচে থাকতে চাই, এবং আমি মারা যাওয়ার পর সেটি যদি আরো 2টি মানুষের, কারণ আমার 2টো চোখ স্বচ্ছ মনি, যদি আরো 2টো মানুষের চোখকে দান করা যায় একটি একটি করে, তাহলে আরেকটি মানুষ যে সম্পূর্ণ অন্ধ, সে কিন্তু এই সুন্দর পৃথিবীকে দেখতে পারে। তাই এই সচেতনতাগুলি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মনে হয় এই অন্ধত্ব, যেটাকে আমরা এত ভয় করি, তা সেটার সঙ্গে আমরা খুব সুন্দরভাবে লড়াই করে সুন্দরভাবে বাঁচতে পারি। আরেকটি সমস্যা, আমরা যে সময় গরমকাল থেকে শীতকালে যাই বা শীতকাল থেকে গরমকালে আসি, সেই সময়টায় হয়ে থাকে, এবং সেটা আমরা সাধারণ ভাষায় জয় বাংলা বা চোখ ওঠা এগুলো বলে থাকি। পুজোটা সাধারণত আমাদের এইরকম সময় পড়ে, এবং পুজোর আগেই আমরা এটা দেখে থাকি, আর বসন্তকালে আমরা এটা দেখে থাকি। নানা রকম ফুলের রেডি থেকে এগুলো হয়ে থাকে।
তো এই ক্ষেত্রে আমি বলবো 1 দিন থেকে 2 দিন আমাদের চোখে জল দিয়ে চোখ পরিষ্কার রাখা, বারবার চোখ না ঘষা এবং অপেক্ষা করা। এই 2 দিনের পর আমরা কিন্তু চোখের ডাক্তার অবশ্যই দেখাবো। আরেকটা জিনিস, যে যদি আমার চোখ লাল হয় আমি সচেতন হয়ে যাব, আমি একটা সানগ্লাস বা কিছু ব্যবহার করব এবং বারবার চোখে হাত দেব না। একটি চোখে হয়েছে, আমি যদি বারবার সেই চোখটায় হাত দিই তাহলে সেই হাতটা যখন অন্য চোখে দেবো তখন সেটি লাল হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আমার হয়েছে আমি যদি বারবার চোখে হাত দিয়ে অন্য কোনো জায়গায় হাত দিই তাহলে এটা দ্রুত আমার পরিবারের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই এই সচেতনতাটা আমাকে রাখতে হবে যখনই আমার চোখ লাল হবে এই সময়। এইটা ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই রোগটি সেলফ লিমিটিং, আমি যদি কিছু না করি তাহলেও 7 থেকে 10 দিনে সাধারণ চোখ লাল বা জলবাকলা যেটা সেটি ঠিক হয়ে যায়, যদি না গলা ব্যথা থাকে বা ভাইরাল ইনফেকশন থাকে তার সাথে। কিন্তু তবু আমরা বলবো যাতে এটা কমিউনিটিতে স্প্রেড না করে এবং 1-2 দিনের মধ্যে আপনি সেরে ওঠেন, কষ্ট না পান, তাই চোখের ডাক্তার দেখান এবং সাধারণ 2-4টে আই ড্রপ বা চোখের ড্রপে তাড়াতাড়ি সেরে যাবে এবং আনন্দের সঙ্গে আপনি আবার পৃথিবী সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, আশা করি আমার এই বক্তব্যে আপনারা কিছু নতুন সমাধান পেয়েছেন এবং পুরনো কিছু কনসেপ্ট আপনাদের পাল্টে গেছে, হয়তো কিছু ভুল ধারণা ছিল, হয়তো সেগুলো পাল্টে গেছে। তাই আমি চাইবো যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমার নম্বরে আমাকে যোগাযোগ করুন। ধন্যবাদ। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।